সবাইকে শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আর হ্যাঁ, আজকে কিন্তু মহালয়া। তো মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজ থেকে কিন্তু দেবীপক্ষ শুরু হয়ে গেল। তো তোমরা কতটা খুশি বলো? আর আমি কিন্তু পুজোতে ভীষণই খুশি হই, কারণ নতুন জামা কাপড় হয় আর সাথে প্রচুর ঘোরা, খাওয়া দাওয়া। শুধু আমি নয়, সব বাঙালির সব সব বাঙালিরই কিন্তু দুর্গাপূজাকে নিয়ে অনেক আবেগ রয়েছে, ঠিক আছে? তো চলো যাই হোক, আর তোমাদের সবাইকে আবার একবার জানালাম যে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তবে হ্যাঁ, আর একটা কথা বলি, আজকে কিন্তু আমি এসেছি মন্দিরে। মন্দিরে, ঠিক আছে, মন্দির ঠিক বললে ভুল হবে, এখানে কিন্তু ঠাকুর সবসময় থাকে ঠিকই, কিন্তু পুজোটা হয় কালী পুজো জাঁকজমকে হয়। আর আজকে কিন্তু তার খুঁটি পুজো। তো আমার বাড়ির সামনেই কালীবাজার বলে একটা বাজার রয়েছে, তো সেখানেই কিন্তু পুজোটা হচ্ছে। ঠিক আছে। তো হ্যাঁ, আর একটা কথা, খুঁটি পুজোটা কিন্তু কিছুদিন আগে হয়েছে, আর ভিডিওটা আমি আজকে দিতে পারছি, তো সেটা একবার বলে দিলাম। তো দেখো, খুব অনেক কিন্তু বাজনা হচ্ছিল আর খুঁটি পুজোর আয়োজন হচ্ছিল। আর আমি কিন্তু চলে এলাম আশীষ নিতে। মানে এটা দিয়ে কিন্তু হচ্ছিল, মা কালীর আরতি হচ্ছিল। তো তারপর আমি আমার শাশুড়ি মা দুজনেই নিয়ে নিলাম। তারপর দেখে নাও, এখানে কি, হ্যাঁ, কিন্তু অনেক রিপোর্টার দিদি দাদারাও এসেছে। তো আমি এসেছি জাস্ট আমার মানে বাড়ি থেকে শোনা যাচ্ছিল যে বাজনা বাজছে আর মাইক বাজছে। তো আমি বাড়ির লোকেদের জিজ্ঞাসা করতে বললো এখানে খুঁটি পুজো হচ্ছে। তো আমি যেহেতু খুঁটি পুজো কখনো দেখিনি, তো সেই জন্যে আমি একটু আনন্দ সহকারে চলে এসেছি। তো যেহেতু বাড়ির সামনেই বাজার, সেই জন্যেই বিশেষ কিছু সাজগোজ বা জামা কাপড় কিছুই নেই, এমনি বাড়িতেই যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই চলে এসেছি। তো চলো যাই হোক, তারপর এই যে দেখে নাও, খুঁটি পুজোর কিন্তু মানে প্রথমেই আমি যখন এসে দেখেছি যে পুজো চলছে, আর এখন কিন্তু খুঁটি পোঁতার সময় হয়ে গেছে। তো সেই মতোই কাজ চলছিল। আর এদিকে মা দাঁড়িয়ে রয়েছে, তো একটু দেখিয়ে দিলাম। আর রোদ কিন্তু প্রচুর রয়েছে। আর হ্যাঁ, মহালয়া কিন্তু সকালবেলায় আমি দেখতেই পাইনি, কারণ কারেন্ট ছিল না, খুব বৃষ্টি হচ্ছিল আমাদের এইখানটায়। ঠিক আছে। তো যাই হোক, আর এটা যেহেতু কিছুদিন আগের ভিডিও বললাম আমি প্রথমেই, তো সেই মতো এই দিনটায় কিন্তু বৃষ্টিটা সেভাবে হয়নি। আর মহালয়া আমি আমাদের বাড়ির বাচ্চাদেরকেও দেখাতে পারিনি। তো ভালো করে ডিডি বাংলায় খুব ভালো হয় সেটা দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু দেখাতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না। তো মহালয়া কিন্তু একটা খুব সুন্দর, সত্যিই সুন্দর মুহূর্ত ছোটবেলায় কেটেছে আমাদের। তো আমাদের বাচ্চাদের সেটা দেওয়ার জন্যই চেষ্টা করছিলাম, কিন্তু এই বছর তো হলো না। তো চলো যাই হোক, তারপর দেখে নাও এই যে খুঁটিটা কিন্তু পুঁতে দিয়েছে। আর হ্যাঁ, এখানটা কিন্তু এতটাই ভিড়, তাই আমি ভালো করে দেখাতেই পারলাম না। আর এই যে ভালো করে খুঁটিটা গেড়ে দিচ্ছিল অনেক কিছু দিয়ে, যেহেতু এখান থেকে প্যান্ডেলটা শুরু হবে। আর নতুন করে তোমাদেরকে যে মূর্তি দেখালাম সেই মূর্তি বিসর্জন হবে, আর তারপর নতুন করে আবার মূর্তি শুরু হবে, পুজো হবে। ঠিক আছে। তো সেই মতোই প্রত্যেক বছর কালীবাজারে কিন্তু এরকম সিস্টেমই হয়, তো এবছরও তাই। আর আমি যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম না, তো সেই জন্যে আমার দেখা হয়নি। তারপর এখানে দেখছিলাম যে সাংবাদিকরা সবাই এসেছেন। তো আগেই বললাম, দাদা দিদিরা অনেক সাংবাদিকরা এসেছেন, তো তারা কিছু জানার জন্য জিজ্ঞাসা করছিলেন। আর ইনি কে ঠিক আমি জানি না, হয়তো সম্পাদক তো কেউ একটা হবে। তো যাই হোক, তারপর ওনার ইন্টারভিউ নিচ্ছিল, তাই সেটাই আমি একটু তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। তো চলো, তারপর ইনি একজন নেত্রী, তো ইনিও এসেছেন। আর হ্যাঁ, এই যে হাতে একটা কলসির মতো দেখতে পাচ্ছেন সবাই, দেখা যাচ্ছে, তো এটা কিন্তু একজন বয়স্ক মহিলা দিয়েছেন। এই যে ইনি যে যাচ্ছেন সামনে, উনি দিয়েছেন। তো আর দেখে নাও, একটা জিনিস দেখাচ্ছি, কত বড় বড় কলা গাছ, খুঁটির সমান, কারেন্টের খুঁটির সমান কলা গাছ কিন্তু দেওয়া রয়েছে। তো এটাও বেশ ভালো লাগছে। আর আকাশটাও কিন্তু পরিষ্কার ছিল সেই মুহূর্তে। তো তারপর চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে বাজারে এসেছি যেহেতু, তো আমাদের মামা, এটা মানে মামা শ্বশুর, তো মায়ের ভাই, শাশুড়ি মায়ের ভাই, তো বাজারেই থাকে, তাই দেখা হয়ে গেল, তাই আমি একটু ভিডিও বানিয়ে দিলাম। তারপর আমি চলে এসেছি আমাদের কালীবাজার ছেড়ে লক্ষ্মী বাজারের দিকে।
আর এই মাঝখানে কিন্তু শুধু একটা নদী, আর ওদিকটা কিন্তু পূর্ব মেদিনীপুর আর লক্ষ্মী বাজারটা কিন্তু পশ্চিম মেদিনীপুর হয়ে গেছে। আর এই যে প্যান্ডেল, হ্যাঁ বললাম যেহেতু যে কিছুদিন আগের ভিডিও এটা, সেই জন্য প্যান্ডেলটা এভাবেই, কিন্তু এই মুহূর্তে প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে গেছে। যেহেতু দুর্গাপূজার কিছুদিনের পরেই কালী পুজো, সেই জন্যে। তারপর দেখছি বাবা কিন্তু চলে যাচ্ছে দোকান থেকে উঠে, আর এদিকে মা দোকানে বসেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে টাটা।